মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। দুর্গাপুজো 2024-এর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবী বিশ্ববিখ্যাত দুর্গাপুজোর মাঠ। আমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। বিগত 10 দিন আগে আমি এসছিলাম খুঁটি পুজোর পরের প্যান্ডেল প্রস্তুতি কতদূর রয়েছে। তোমরা যারা জানো না যে এখানকার থিম কী হতে চলেছে, এখানকার থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। বিগত 2 বছরে বিশাল বড় বড় হোটেল করা হয়েছিল, একটা হলো গ্র্যান্ড ক্যাসিনো লেসবো, একটা হলো টুইন টাওয়ার। তো বেশি কথা বাড়াবো না, ভেতরে কেমন কি কাজ হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখন যারা আমাকে ছেড়ো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। বন্ধুরা, ইন্ট্রোর প্রথমে তোমাদেরকে বললাম পৃথিবী বিশ্ববিখ্যাত মাঠ মানে কল্যাণী ITM ও লুমিনিয়াস ক্লাবের মাঠে আমি চলে আসলাম। বিগত 10 দিন আগে যখন এসছিলাম তখনও এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া ছিল, আর এখনও কিন্তু এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, কারণ কোনো রকম পশু এসে যাতে এই প্যান্ডেলটা নষ্ট না করতে পারে। এখানে যে টিনগুলো রয়েছে, টিনগুলোর মধ্যে কিন্তু এখানে উইলিয়াম লেখা রয়েছে, মানে উইলিয়াম কাকুর কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করছে, তাই জন্য উইলিয়াম কাকুর কিন্তু এখানে নাম লেখা রয়েছে। আর এই যে জায়গাটা তোমার, সেখানে কিন্তু একটা গেট করা রয়েছে। এই গেটটা আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে কিন্তু এই গেটটা ছিল না, বাট গেটটা দেওয়া ছিল। আমি গেটটা খুলে ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে প্রথমে একটা সিনেমেটিক শট দেখালাম। ঘড়ির কাটায় বাজে 10টা 20, আর আকাশটা কি সুন্দর, মানে শরতের আকাশ মনে হচ্ছে। কল্যাণী ITM ও লুমিনিয়াস ক্লাবের মাঠে আসা মাত্রই এই যে গেটটা ছিল, এই গেটটা কিন্তু বন্ধ ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল। আমি এই গেটটা খুলে এখন ভেতরের দিকে চলে যাচ্ছি। 10 দিন আগে যখন এসেছিলাম তখন এখানে শুধুমাত্র এই মাঝামাঝি বরাবর একটা ছোট বাঁশের স্ট্রাকচার করা ছিল, আর এখন আসা মাত্র দেখতে পাচ্ছি কতটা পরিমাণে কাজ এগিয়ে গেছে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনাস। তো বন্ধুরা, এই গেটটা দিয়ে পুজো প্যান্ডেলের ভেতরে আমি চলে আসলাম। এদিকে আসা মাত্রই অনেক অনেক বাঁশের কিন্তু সমাগম হয়েছে, মানে এদিকেও কিন্তু অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর এদিকেও কিন্তু অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এবার তোরা বাসন চতুর্থীতে তোর শুভ আগমন। কল্যাণী ITI মোড়ের প্রথম আপডেট আমি দিয়েছিলাম 12 জুন, আর আজকে হলো 22 জুন। 12 জুন যখন এসেছিলাম তখন মাঝামাঝি বরাবর একটা বাঁশের স্ট্রাকচার করা হয়েছিল, মানে খুঁটি পুজোর সময় যে স্ট্রাকচারটা করা হয়েছিল। আর 22 জুন আসা মাত্র দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশের অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনাসি। 10 দিন আগে যখন এসেছিলাম তখন একটা বাঁশের হালকা স্ট্রাকচার করা হয়েছিল, আর এখন এসে যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। এদিকে যেমন বাঁশ পোতা থেকে শুরু করে বাঁশ বাঁধার কাজ হচ্ছে, তেমন এদিকেও কিন্তু বাঁশ পোতা থেকে শুরু করে বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে হয়ে গেছে। আর মাঝামাঝি বরাবর যেটা দেখতে পাচ্ছি বাঁশের কিন্তু অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। যখন আমি বাইরের দিক থেকে আসলাম তখন যেটা দেখতে পারলাম যে এই যে মাথার যে চূড়াটা রয়েছে, চূড়াটা পুরো দেখা যাচ্ছিলো, মানে এতটা উঁচু করে হয়েছে। এখনও অনেকটা পরিমাণে কাজ কিন্তু বাকি রয়েছে, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এবার তোরা বাসন উমা সাথে মোদের থাকা হরুক মোদের প্রাঙ্গণ। এখন আমি চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এখানে যেটা দেখতে পারছি দড়ি দিয়ে কিন্তু মাপ নেওয়া হয়েছে, যেমন এদিকটাও যেমন তোমাদেরকে দেখাতে পারছি যে অনেকটাই পরিমাণে কিন্তু কাজ হয়ে গেছে, মানে দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছে। আর সামনের দিকে যেটা দেখতে পারছি বাঁশের মধ্যে কিন্তু প্লাস্টিক বাঁশগুলোকে কিন্তু এখানে পোতা রয়েছে, যেমন এদিকে যেমন সাদা প্লাস্টিক রয়েছে, এদিকে কিন্তু কালো প্লাস্টিক রয়েছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। যেমনটা তোমাদেরকে বললাম কিছু কিছু বাঁশের নিচের অংশটা সাদা প্লাস্টিক দিয়ে তারপরে এখানে বাঁশগুলোকে পোতা রয়েছে, এবং এই দিকটা সাদা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, আর এই দিকটার মধ্যে কালো প্লাস্টিকের কিন্তু ব্যবহার করা হয়েছে। আর কি সুন্দর কিন্তু লাগছে। সামনের দিকে আসা মাত্র এখানে দেখতে পাচ্ছি কত কত বাঁশের কিন্তু সমাগম করা হয়েছে। তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুজো প্যান্ডেলের মাঝামাঝি অংশে, মানে যে জায়গাটার মধ্যে মা থাকবে, মানে আমার যে পিছনের অংশটা তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। মাতৃ প্রতিমার জায়গাটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে দেখাই এখানে কিন্তু বাঁশ বাঁধার জন্য
অনেক অনেক দড়ি পড়ে রয়েছে, মানে এই দড়িগুলো দিয়ে কিন্তু বাঁশগুলো বাঁধা হচ্ছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঁশ কিন্তু বাঁধা হচ্ছে এই দড়িগুলো দিয়ে। এখানেও যেমন অনেক অনেক দড়ি পড়ে রয়েছে, তারপর এই যে দিকটা তোমাদেরকে দেখাতে পারছি এখানেও কিন্তু অনেক অনেক দড়ি পড়ে রয়েছে। কিন্তু এখানে প্লাস্টিকগুলোর যে কী কাজ আমি সেটা বুঝতে পারলাম না, কারণ এখানে অনেক অনেক প্লাস্টিক বাঁধা ছিল, সেগুলো আমি জানি না, তাই জন্য বলতে পারলাম না। আর আমি যখন 10 দিন আগে মানে 12ই জুন জামাই ষষ্ঠীর দিন আমি যখন এসেছিলাম, তখন শুধুমাত্র এই মাঝামাঝি বরাবর যে এই যে অংশটা রয়েছে এই অংশের শুধুমাত্র একটুখানি কাজ ছিল, মানে খুঁটি পুজো করার সময় যে জিনিসটা তোমাদেরকে দেখেছিলাম তিরপল বেঁধে সেইটুকুনি কাজ হয়েছিল। আর এখন এসে যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। আর ওপরের যে অংশটা তোমাদেরকে দেখাতে পারছি, ওপরের অংশটার মধ্যে প্রায় মানে দোতলা বাড়ির সমান এখানে বাঁশ বাঁধার কাজ কিন্তু হয়ে গেছে। যত যত দিন যাবে তত তত কাজ কিন্তু এগাবে। আর মহালয় আসতে কিন্তু এখনও 90টা দিন বাকি রয়েছে, মানে 90 দিনের আগে তাদের কাজ শেষ করতে হবে। গরমকে উপেক্ষা করে তারা কিন্তু অসাধারণ কাজ কিন্তু এখানে করে চলছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর মাঝামাঝি বরাবর মানে এই জায়গাটার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তোমরা যারা যারা ঠাকুর দেখতে আসো 2-3 বছর, তারা তো নিশ্চয়ই জানো যে মাঝামাঝি মানে এই যে অংশটা রয়েছে এখান থেকে তোমরা প্রত্যেকজন মাকে দেখতে ঢুকে ঠিক সোজা চলে যাও, সোজা গিয়ে মাকে দর্শন করো। আর 2022 সালে যেটা হয়েছিল, অনেক মানুষের জন্য শরীর খারাপ হয়েছিল একটা গেট করার জন্য। আর এই বছর কিন্তু যেটা তোমাদেরকে দেখাতে পারছি, মানে সরি এবছর না, 2 বছর ধরে কিন্তু এখানে দুটো গেট করা হয়েছে। মানে এই একটা গেট করা রয়েছে আর এই একটা গেট করা রয়েছে, মানে দুটো গেট করা হয়েছে ভিড়টাকে সামলানোর জন্য। দিকটায় যে বাঁশ বাঁধার কাজগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু অনেক অনেক বাঁশের সমাগম হয়েছে। এখন আমি চলে আসলাম এই দিকটার দিকে, মানে এই যে গেটটা রয়েছে এই গেটটার ঠিক সামনে। আর এদিকে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল যাতে কোনো রকম দুর্ঘটনাগ্রস্ত না হয় তাই জন্য কিন্তু এখানে মাচা করে দেওয়া রয়েছে, মানে দুটো দিকে সাপোর্ট, মানে সাপোর্ট তোমরা বলতে পারো, সাপোর্ট করে দেওয়া রয়েছে। মানে এদিকেও যেমন সাপোর্ট রয়েছে আর এর ঠিক বিপরীত দিকেও কিন্তু সাপোর্ট রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইমাত্র তোমাদেরকে দেখালাম একগুচ্ছ দড়ি এখানেও কিন্তু পড়ে রয়েছে, আবার এদিকটার মধ্যেও একগুচ্ছ দড়ি পড়ে রয়েছে, এদিকটার মধ্যেও কিন্তু একগুচ্ছ দড়ি পড়ে রয়েছে। আর এখন আমি চলে আসলাম এই দিকটার দিকে, মানে এই যে গেটটা রয়েছে, মানে ওই গেটটা তোমাদেরকে দেখালাম, এখন আমি চলে আসলাম এই গেটটার দিকে। এদিকেও কিন্তু সাপোর্টের যে ব্যবস্থাটা রয়েছে সেটা করা রয়েছে, মানে এদিকেও একটা সাপোর্ট করা রয়েছে আবার এদিকেও একটা সাপোর্ট করেছে, মানে দুদিক দিয়ে চারটে করে সাপোর্ট দেওয়া রয়েছে। মাগো তোর অঞ্জলি সন্ধি পুজোর মাখাতো না ভুলি। প্রথম আপডেটের সময় তোমাদেরকে আমি পুজো প্যান্ডেলের ভেতরে দুটো ঘর দেখেছিলাম, মানে আমার সামনে এই একটা ঘর ছিল আর এই দিকে একটা ঘর ছিল, এই দুটো ঘর তোমাদেরকে দেখেছিলাম। আমি বলেছিলাম যে এই ঘরটার মধ্যে কিন্তু যারা কর্মচারী রয়েছে কাজ করবে, এই ঘরটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষদের জন্য, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন কিন্তু এখানে কেউ ছিল না, আর আজকে আসার মতো যেটা দেখতে পারছি অনেক কিন্তু মানুষ কিন্তু এখানে বসে রয়েছে, মানে কাজ করে, মানে কাজ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে। নবমীর আরতির কি যে চমক। গেটের মুখে যেমন তোমাদেরকে দেখালাম অজস্র বাঁশ পড়ে রয়েছে, আমি যখন এই জায়গাটায় আসলাম এখানেও দেখতে পাই অজস্র বাঁশ পড়ে রয়েছে। তারপর আমি যখন ওই গেটটা দিয়ে গেলাম ওইদিকেও কিন্তু অজস্র বাঁশ পড়ে রয়েছে। আর এই যে স্ট্রাকচারটা অনেকটা কিন্তু কাজ হয়ে গেছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। তো বন্ধুরা গরমটা কিন্তু ভালোই পড়েছে, এই গরমের মধ্যে তোমাদেরকে আপডেট দিয়ে চলে আসলাম, কারণ তোমরা প্রথম ভিডিওতে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখিয়েছো, তাই জন্য। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, বিগত 2 বছর কিন্তু প্যান্ডেলের বাইরে এবং ভেতরে কাচের কাজ করা হয়েছিল, আর এই বছর কিন্তু প্রচুর পরিমাণে ঝিনুকের কাজ করা হবে, মানে সামুদ্রিক ঝিনুক এবং বানানো ঝিনুকের কাজও কিন্তু প্রচুর পরিমাণে করা হবে ভেতরে এবং বাইরে। আর প্রতিমা কিন্তু চমক থাকছে, যেটা এখন কাকুর নেই, জানি জিজ্ঞেস করতে পারলাম না, যখন কাকু থাকবে কাকুর কাছে এসে সম্পূর্ণটা তোমাদেরকে জানিয়ে দিয়ে যাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো। সেই এসছি সোদপুর থেকে কল্যাণীতে এই গরমের মধ্যে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভিডিওটা এইটুকুনি ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ধামাকাদার আপডেটের সাথে, ততক্ষণের জন্য টাটা।